বন্ধুরা, এখন যেটা আমি রেমেডি বলবো সেটা হলো স্কিনের সম্পর্কে বলবো। আর এটা খুব অত্যন্ত ভালো রেমেডি, তোমরা অবশ্যই বাড়িতে করবে, ভালো রেজাল্ট পাবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তোমরা এগুলো করে তোমরা কেমন আছো। তো সেটা হলো ফিটকারি। ফিটকারি দেখবে যখন হচ্ছে ট্যাঙ্কিতে জল থাকে, পাইপ দিয়ে যে জলগুলো আসে ট্যাঙ্কির মধ্যে, ফিটকারিও অনেক সময় দিয়ে রাখা হয়। তাতে কি হয়, জলটা উপরের জলটা পরিষ্কার চলে আসে আর নিচের নোংরা জলটা থিতিয়ে যায়। এইবার যাদের ধরো মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে বা মুখে হচ্ছে কোনো অ্যালার্জি বা কোনো হচ্ছে দাঁতের কোনো সমস্যা আছে, তারা কি করতে পারো, তারা ওই ফিটকারিটাকে জলের মধ্যে দিয়ে রাখবে কিছুক্ষণ। তারপর সেই জলটা কুলিকুচু করবে, জলটা দিয়ে কুলিকুচু করবে, দেখবে মুখের যে দুর্গন্ধ ভাবটা আছে সেটা অনেকাংশে চলে যাবে। আর আরেকটা করতে পারো, মুখে যদি যাদের র্যাশ ব্রণ উঠছে বা পিম্পলস উঠছে, তারা কি করবে, ফিটকারিটাকে গোটা গোটা থাকে তো ফিটকারিগুলো, তো সেই ফিটকারিগুলোকে বেটে নিতে হবে। বেটে নিয়ে সেটাকে ছেঁকে নিতে হবে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, একটু পাউডারের মতো বেরোয়। সেই পাউডারের মধ্যে, ফিটকারির পাউডারের মধ্যে দিতে হবে তোমাদের রোজ ওয়াটার। রোজ ওয়াটার দিয়ে তারপর সেটাকে নেড়ে চেড়ে যেখানে যেখানে তোমাদের পিম্পলস হবে মুখে, সেখানে সেখানে দিয়ে রাখবে। প্রতিদিন দিবে, এটা একদিন করলে হবে না। দেখবে স্কিনে র্যাশব্রণগুলো কত তাড়াতাড়ি ম্যাজিকের মতো চলে যাচ্ছে। তো এটা তোমরা করে দেখতে পারো। আর একটা হচ্ছে স্কিনে যাদের হচ্ছে ডার্ক স্পট পড়ে গেছে, পিম্পলস হয়ে গেছে, কমে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে কালো ছোপগুলো মুখের মধ্যে এখনও আছে, কোনো মেকআপ করলে কোনো কিছু করলে দেখতে ভালো লাগছে না, বাজে লাগছে দেখতে, তখন তারা কি করবে, ওই ফিটকারির যে পাউডারটা আছে সেই পাউডারটা 1 চামচ নিবে। তারপর নিবে হচ্ছে কাঁচা হলুদ, রান্নার হলুদ নিবে না, কাঁচা হলুদ নিবে, বা কসুরি হলুদ যেটা আছে, কস্তুরি হলুদ, সেটা নিতে পারো। তো সেটা নিলে তারপর তোমরা মেশাবে হচ্ছে রোজ ওয়াটার, মিশিয়ে পুরো মুখের মধ্যে দিয়ে রাখবে, পুরো মুখে দিয়ে রাখবে। দেখবে এটা হচ্ছে তোমরা সপ্তাহে 3 দিন করতে পারো। পিগমেন্টেশনের দাগ বলো বা রোদে পোড়া দাগ বলো, সমস্ত কিছু, বা ঘাড়ের এখানে যে কালো দাগগুলো থাকে সেগুলোও চলে যাবে। কিন্তু তোমাদের করতে হবে, সপ্তাহে 2-3 দিন করতে হবে। ফিটকারির এমন কিছু দাম না, তোমরা কিনে নিয়ে সেটাকে থেতো করে মানে গুঁড়ো করে একটা কৌটার মধ্যে রেখে দিবে। যখন যখন তোমরা ইউজ করবে সেটা নিয়ে একটু হলুদ নিয়ে, আর রোজ ওয়াটার তো বাড়িতেই থাকে, সেটা নিয়ে তোমরা মুখের মেনটেন্সটা করবে। দেখবে স্কিন কত গ্লো হয়ে যাচ্ছে স্কিনে, মানে এখন যা স্কিন আছে তোমাদের তার থেকে 2 গুণ বেড়ে যাবে স্কিনের কোয়ালিটি। তো সেইভাবে তোমরা করবে বাড়িতে, দেখবে রেজাল্ট ভালো পাবে। আবার এই ফিটকারি দিয়ে কি হয় বলো তো, ফিটকারি দিয়ে যারা আগেকার দিনে দাড়ি কাটতো, তো তাদের ধরো হঠাৎ করে গাল কেটে গেল, তখন ফিটকারি দিয়ে এরকম করে ঘষে দিত। আর যাদের হচ্ছে আন্ডার আর্মসে আবার দুর্গন্ধ বেরোয়, এই গরমে তো হয় অনেক সময়, জামা কাপড় পরলে পারে অনেক সময় দুর্গন্ধ হয়, তখন তারা কি করবে, ভালো করে স্নান টান করে আসবে সাবান টাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে করে আসবে, করার পর তারপর তোমরা ফিটকারির যে দলাটা আছে সেটা নিয়ে আন্ডার আর্মসে ঘষে দিবে। প্রতিদিন করবে, ঘষে দেবে, দেখবে যে দুর্গন্ধের যে ব্যাপারটা সেটা থাকবে না। তো তোমরা এটা বাড়িতে করবে, এই রেজাল্ট অবশ্যই ভালো পাবে। আর রেজাল্ট পেলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে তোমরা কেমন আছো। আর মুখের যেটা বললাম যে রোজ ওয়াটারের সাথে হলুদ আর হচ্ছে ফিটকারির গুঁড়োটা মিক্সচার করে লাগাতে, পুরো মুখে লাগিয়ে 10-15 মিনিট রাখবে, তারপরে হালকা হাতে মাসাজ করে তুলে ফেলবে। এটা যদি করো তোমরা, স্কিন তোমাদের কোন জায়গায় পৌঁছে যাবে তোমরা বুঝতেও পারবে না যে কত রেজাল্ট ভালো হয়ে যাবে। একটা গ্লোয়িং স্কিন চলে আসবে মুখের মধ্যে, একটা জেল্লা চলে আসবে। তো এটা করবে। আর আমাদের যেখানে ধরো হঠাৎ করে কেটে যাচ্ছে বা ছুলে যাচ্ছে, সেখানে যদি ফিটকারির ওই গুঁড়োটা লাগিয়ে দেওয়া হয় তাহলেও ভালো রেজাল্ট পাওয়া যাবে। বা কোনো জায়গায় হচ্ছে কেটে গেছে বা কোনো জায়গায় লাগলো, ব্যথা লাগলো, কালো হয়ে যাচ্ছে, সেখানেও যদি একটু ফিটকারি ডলে দেওয়া হয় তাহলেও দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে জায়গাটা।
তো এটা তোমরা বাড়িতে অবশ্যই করবে, আর লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর পাশের বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। টাটা।